সৌদির মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, চালানো হয়েছে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। খবর দ্য গার্ডিয়ানে। ইরানের হামলায় এশিয়ায় 13 মার্কিন ঘাঁটি ধ্বংস, অস্থায়ী শিবিরে জায়গা হচ্ছে মার্কিন সেনাদের। সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও হামলা চলমান রেখেছে যুক্তরাষ্ট্র। বার্তা নিউ ইয়র্ক টাইমসের। যুক্তরাষ্ট্রের 15 প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান। সংঘাত নিরসনে শর্ত জুড়ে দিল তেহরান। আগ্রাসন বন্ধ ও যুদ্ধের ক্ষতিপূরণ দাবি, ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষা। ইরানে হামলা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত, আগামী 6 এপ্রিল পর্যন্ত তেহরানের জ্বালানি স্থাপনার উপর হামলা স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের পোস্ট। দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে চান ট্রাম্প, মধ্যস্থতাকারীর ভূমিকার আলোচনায় পাকিস্তান, তুরস্ক। 4 থেকে 6 সপ্তাহ সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এই সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান 13টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। আইআরজিসির দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বরাবরই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আলোচনার জন্ম দিয়েছে, যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। ইরানের হামলায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের 13টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। বুধবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া 13টি সামরিক ঘাঁটির মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের পোর্ট সুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তারা যদি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে তাদেরও রেহাই করা হবে না। মার্কিন সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হলেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনা ঘাঁটিগুলো তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করেছে যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনা ঘাঁটিগুলিতে। এই পরিস্থিতির মধ্যেও পশ্চিম এশিয়ায় আরও সেনা মোতায়েন জারি রেখেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরুর প্রায় 4 সপ্তাহে এসে অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই মধ্যে বিমান হামলায় ইরানের 9000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বর্তমানে অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে মেরিন বাহিনী ও প্যারা ট্রুপার মোতায়েন করছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র 3টি প্রধান বাহিনী মোতায়েন করছে। এর মধ্যে রয়েছে ট্রিপলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ,
বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী। এসব বাহিনীতে অতিরিক্ত প্রায় ৭,০০০ সেনা যুক্ত হয়েছে। ত্রিপলি গ্রুপে প্রায় ২,২০০ মেরিন সদস্য রয়েছে, যারা আকাশ ও সমুদ্র পথে দ্রুত অভিযান চালাতে সক্ষম। অন্যদিকে বক্সার গ্রুপেও প্রায় একই সংখ্যক মেরিন ও নৌ সদস্য রয়েছে। আর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যরা বিশ্বের যে কোনো স্থানে স্বল্প সময়ের ব্যবধানে যে কোনো রকম আঘাত আনতে সক্ষমতা রাখে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ৪ সপ্তাহের বেশি সময় ধরে চলা ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তেহরানের জবাবের বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে তাসনিম নিউজ জানায়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়ে দেয়া হয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে গুপ্ত হত্যা ও আগ্রাসন বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। পাশাপাশি এই সংঘাতের সঙ্গে জড়িত ওই অঞ্চলের ইরানপন্থী গোষ্ঠীগুলো সহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইরানি ওই সূত্র বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি স্বাভাবিক ও আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেয়ার উপর জোর দিয়েছে তেহরান। তাসনিম নিউজ আরও জানায়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েকদিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলো যুক্ত হবে। তবে প্রতিবেদনে উল্লেখ করা ইরানি ওই সূত্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান এক ধরনের প্রতারণা, যার পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময় ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়া। কোনোভাবেই দমছে না ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। একদিকে হামলা পাল্টা হামলার ঘটনা, অন্যদিকে চলছে পাল্টাপাল্টি শর্ত আরোপ। তবে দেখা মেলেনি কোনো সুরাহার পথও। এমন পরিস্থিতির মধ্যে ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ট্রুথ সোশ্যালের ওই পোস্টে ট্রাম্প লিখেন, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযোগ্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সঙ্গে আলোচনা চলছে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। ইরানে একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের অনেকেই সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মার্কিন বাহিনীকে ছড়িয়ে ছিটিয়ে বিকল্প স্থানে থাকতে হচ্ছে। এমনকি স্থলবাহিনীর একটি বড় অংশ দূর থেকে যুদ্ধ পরিচালনা করছে বলেও জানা গেছে। তবে যুদ্ধবিমান চালনা ও আক্রমণ পরিচালনার দায়িত্বে থাকা ইউনিটগুলো সরাসরি অভিযানে সক্রিয় রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এসব ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করতে স্থানীয়দের সহায়তা চেয়েছেন। এক বার্তায় ইরানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেন, সব মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় সেনারা লুকিয়ে আছে। আমরা বাধ্য হচ্ছি তাদের শনাক্ত করে লক্ষ্যবস্তু করতে, তাই হোটেলে তাদের আশ্রয় না দেওয়াই ভালো। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেড হেগসেথ বলেন, আমাদের প্রতিটি আঘাত শত্রুর উপর সঠিকভাবে পড়ুক এটাই কামনা করছি। পাশাপাশি মার্কিন সামরিক কর্মকর্তা ডেন কেন বলেন, ইরান এখনও কিছু সক্ষমতা ধরে রেখেছে। এখন মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ কোন দিকে মোড় নিবে সেটি দেখার বিষয়। ইসরায়েলের অন্যতম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ভূমধ্য উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপর দিকে উঠছে। বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে
করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। এদিকে ইসরায়েলি ইলেকট্রনিক কর্পোরেশনের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশ্ব একটি বড় যুদ্ধের ঝুঁকিতে রয়েছে এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। তিনি অবিলম্বে সংঘাত বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি বৈশ্বিক অস্থিতিশীলতা, মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে গুতেরেস ইরানকে সংঘাতের বাইরে থাকা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে বলেন। তিনি সতর্ক করেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। লেবানন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেখানে সামরিক অভিযান বন্ধ করা উচিত। পরিস্থিতি মোকাবেলায় কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে জাতিসংঘ বিশেষ দূত নিয়োগ দিয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে গুতেরেস আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত সমঝোতায় পৌঁছে এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটাবে। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ বিমান হামলায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর থেকেই কঠিন প্রতিশোধে মত্ত তেহরান। একে একে হামলা চালানো হয় উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। ধ্বংস করা হয় প্রায় $4.5 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক কয়েকটি মার্কিন রাডার ব্যবস্থা। এতে করে আগের তুলনায় খুব সহজেই মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল মার্কিন স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে ইসরায়েল মার্কিন হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন শহর। মধ্যপ্রাচ্য ঘিরে এই উত্তেজনার মাঝেই স্পষ্ট বার্তা ও কঠোর হুঁশিয়ারি আসে তেহরানের পক্ষ থেকে। জানানো হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করলেও শেষ হবে ইরানের সিদ্ধান্তে। দিন যত যাচ্ছে তেহরান কেবল তার অবস্থানে কঠোর থেকে কঠোর হচ্ছে। ইরানের যুদ্ধনীতি যখন স্পষ্ট ও লক্ষ্য স্থির, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র হাজির হলো তথাকথিত 15 দফা শান্তি প্রস্তাব নিয়ে। আর এই প্রস্তাবের পর থেকেই আন্তর্জাতিক মহলে উঠছে নানা ধরনের প্রশ্ন। ট্রাম্প কি তবে এবার ইরানের চাপের মুখে নাজেহাল? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য সামনে এসেছে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে। খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক হিসেবেও আগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের 15 দফা শান্তি প্রস্তাবের আলোচ্য শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক চলাচলের জন্য খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত বা গুটিয়ে ফেলা এবং আঞ্চলিক প্রক্সিগুলোকে সমর্থন বন্ধ করা। ইরানি চ্যানেল 12-এর বরাতেও এমন কিছু শর্তের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় আছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব উদ্যোগকে এখনও নিশ্চিত কূটনৈতিক অগ্রগতি হিসেবে ধরা যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা কমেনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ফলে 15 দফার এই প্রস্তাবকে এখনই চূড়ান্ত সমঝোতা না বলে চলমান ইরানি হামলার তীব্রতায় শুরু হওয়া এক অনিশ্চিত কূটনৈতিক চেষ্টা মাত্র, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।